তো আমরা আজকে চলে যাব হুমায়রা দাদা থেকে হুমায়রাকে নিয়ে ঢাকার দিকে। হুমায়রা রেডি হয়ে গেছে আর এখানে ব্যাগ ট্যাগ আমরা নিয়েছি, দুধ নিয়েছি আর আমাদের বাসা থেকে যে ব্যাগ আনছিল ওগুলো। হুমায়রা পোজ দিয়ে দেয় ছবি তোলার জন্য আর আমরা ভ্যান নিয়েছি। এখন ভ্যানে করে আমরা স্টেশনে যাবো, ওখান থেকে বাসে উঠবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন এটা কিসের ভিডিও। আমরা কিছুদিন আগে হুমায়রা দাদার বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে গত পরশু দিন আসছি। আসার মুহূর্তটা আমি ক্যাপচার করেছি, সেটা দিচ্ছি আসলে ভ্যানে করে। আমি হুমায়রার দাদি, হুমায়রা চাচাতো বোন, ওদের ভীষণ মন খারাপ ছিল, আমরা চলে আসছিলাম, তাই আমাদের এগিয়ে দিয়ে যাচ্ছিল ভ্যানে করে স্টেশন পর্যন্ত। আর এদিকে আমি আস্তে আস্তে কি সুন্দর মোমেন্ট ক্যাপচার করেছি, ওখানকার দৃশ্য। আমাদেরও খুব মন খারাপ হচ্ছিল আসার সময়, ইভেন বাসায় এসেও আমাদের দুদিন পর্যন্ত মন খারাপ ছিল। এক জায়গায় গেলে আসলে সবার প্রতি মায়া হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর ভ্যানে বসে হুমায়রা প্রচুর দুষ্টামি করছিল, সেটা স্টেশনে চলে আসছি, একটু পরে গাড়িতে উঠে যাবো। হুমায়রা আমার কোলে, আমরা বাসের অপেক্ষায় দাঁড়াই। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কাউন্টার বাসের জন্য, বাস আসে না, অনেক দেরি হয়ে গেছে। কাউন্টাররা এরকমই করে, টাইম দেয়, টাইম অনুযায়ী বাস আসে না, অনেক সময় নেয়। তোমার হাত দিয়ে তো এই যে আমরা কাউন্টার অপেক্ষা করছিলাম বাসের জন্য। আর এখানে দুজন মুসাফির ছিল, একটা ছোট ছেলে আর বয়স্ক, ওনাদেরকে আমি সাহায্য করেছি। হুমায়রা নিজের হাত দিয়ে দিতে পারি না, তাই একটু মন খারাপ হচ্ছিলো, সবসময় ওর হাত দিয়ে দেওয়াই। তো ওর কাকা ওকে বাসে উঠছিল, আমরা বাসে উঠে যাচ্ছিলাম, বাস চলে আসে। যেতে যেতে হুমায়রা যে বাসে প্রথম সিটে বসছে, আমিও বসছি। তো অনেক সুন্দর একটা সময় ছিল, 4টা প্রায় বিকেল। এত সুন্দর আবহাওয়াটা আর চারপাশের পরিবেশগুলো এত সুন্দর লাগছিল। আর এখানে একজন অসহায় পাগল মনে হয় সবার থেকে সাহায্য নিচ্ছিল, আমি দিতে পারিনি কারণ ব্যাগে টাকা ছিল না, অন্য জায়গায় ছিল। আমার অনেক খারাপ লাগছিল। তো যাই হোক, অনেক সুন্দর, মানে ওই মোমেন্টটা অনেক সুন্দর ছিল আর আশেপাশের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগছিল। তো আমি কিছুটা ক্যাপচার করেছি, অনেকটাই করতে পারিনি, সেটার জন্য আমার অনেক খারাপ লাগছিল। তো এই যে আমরা আমরা অনেক কষ্ট করে আশা পড়ছি বাসায়। আম্মু এসে খেলা লেগে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমার আম্মুটার। অনেকক্ষণ লং জার্নিতে ছিলাম, গাড়ি ঢাকায় আসার পর অনেক জ্যামের মধ্যে ছিলাম গুলিস্তানের এরিয়াতে। এই যে কাপড় চোপড়ের অবস্থা, আইসা দেখি বাসা বাড়ি একদম এলোমেলো হয়ে আসছে। রুমের অবস্থা কি বলবো, একদম বাজে হয়ে আসছে। যে টেবিলের অবস্থা, একটা বাসার লোকজন না থাকলে যা হয় আর কি। আর এসে আমার এত পানির তৃষ্ণা লাগছে, একটু পানি খেয়ে নিচ্ছি, অনেক খারাপ লাগতেছিল। আমি অনেক টায়ার্ড, আগের দিন রাতে ভাত খেয়ে নিই, দুপুরে ভালো করে খেয়ে আসিনি। কোথায় আছে ঢেকি স্বর্গে গেল ধান ভাঙে, আমার হয়েছে সেই অবস্থা। এখানে বেড়াইতে গেছি, সেখানেও দুনিয়ার কাজকর্ম কষ্ট করতে হয়েছে। এখানে এসে পরিষ্কার রান্নাবান্না সব কিছু করতেছি। দুনিয়ার তেলাপোকা হয়েছিল, দুনিয়ার ময়লা হয়েছে, এটার ভিতরে আরও 1 কেজির মতো ময়লা হবে। তেলাপোকা শুকিয়ে গেছিলাম, ক্লিন করলাম, পা দেওয়া যাচ্ছিল না। রান্না করলাম, বাড়ি থেকে কিছু তরকারি দিয়েছিল আর ডিম ভেজে আবার ডিম ভাজা শুরু করে দিলাম। মায়েরা খাওয়াবো, মায়ের অনেক কষ্ট হচ্ছে। দুধ বসিয়েছে, ডিম আসলে দিয়েছিলাম, হয়ে গেছে। আমি এখন হুমায়রার জন্য খাবার নিয়েছি, হুমায়রা খাওয়া ঘুম পাড়াতে অনেক রাত হয়েছে, অনেক কষ্ট হইতেছে। আর যে হুমায়রা টাকা খাইতেছে, মোবাইল দেখতেছে। আম্মুর জন্য আমি ডিম দিয়ে ভাত নিচ্ছি, পরে আবার মুরগি মাংস নিব, এখন এটা দিয়ে একটু খাক। তো আমাদের ছিল এই কষ্ট করে যে ঘর বাড়ি গুছায় রান্না বান্না করে সবাই হুমায়রা খাওয়ায় আমি ঘুমায় যাবো। তো আল্লাহ, সবাই ভালো থাকবেন, আমাদের ব্লগটা দেখেন, অসংখ্য ধন্যবাদ।